ধর্মনগরের চন্দ্রপুরে সিপিআইএম এর প্রচারে সরব নেতৃত্ব। ধর্মনগর বিধানসভা উপনির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বিভিন্ন দল মাঠে নেমে পড়ছে। এই আবহে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্তকে জয়ী করার লক্ষ্যে মঙ্গলবার চন্দ্রপুর এলাকায় ব্যাপক গণসংযোগ কর্মসূচি আয়োজন করে সিপিআইএম। এদিন দলীয় নেতৃত্বরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন, তাদের অভাব অভিযোগ শোনেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষ্ণা রক্ষিত, রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী, দুর্গেশ রায়, বিজিতা নাথ, যুবরাজনগরের বিধায়ক সুলেন্দ্র চন্দ্র নাথ সহ বহু নেতাকর্মী। প্রচারের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমল চক্রবর্তী অভিযোগ করেন, ধর্মনগর ও চন্দ্রপুর এলাকায় সাধারণ মানুষের মধ্যে ভয় ও অনিশ্চয়তার পরিবেশ বিরাজ করছে। তার দাবি, অনেকেই প্রকাশ্যে মতামত দিতে চান না, কারণ তারা আশঙ্কা করছেন দুষ্কৃতীদের আক্রমণের শিকার হতে পারেন। তিনি বলেন, গত 8 বছরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগ থেকে বঞ্চিত। অমল চক্রবর্তী অঙ্গনওয়াড়ি কর্মীদের সমস্যার কথাও তুলে ধরেন। কর্মীরা অভিযোগ করেছেন তাদের নিয়মিতকরণের দাবি পূরণ হয়নি এবং অনেক সময় বেতনও সময় মতো দেওয়া হয় না। এছাড়া ধর্মনগর পৌর পরিষদের কর বৃদ্ধি নিয়ে তিনি বলেন, কর বাড়ানো হলেও সাধারণ মানুষ সেই অনুযায়ী পরিষেবা পাচ্ছেন না। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন শহরে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে, অনেক এলাকায় পানীয় জলের অভাব রয়েছে এবং রাস্তাঘাটের অবস্থাও শোচনীয়। এসব নিয়ে প্রতিবাদ করলে হুমকির মুখে পড়তে হয় বলেও অভিযোগ ওঠে। অমল চক্রবর্তী বলেন, এই বাস্তব সমস্যার সমাধান এবং মানুষের স্বার্থ রক্ষার জন্যই সিপিআইএম লড়াই করছে। তিনি আশা প্রকাশ করেন, ধর্মনগরের মানুষ আসন্ন উপনির্বাচনে ভোটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করবেন এবং অমিতাভ দত্তকে বিপুল ভোটে জয়ী করবেন। রাজ্যের রাজনৈতিক মহলে এখন নজর রয়েছে এই উপনির্বাচনের ফলাফলের দিকে, যা সাধারণ মানুষের প্রত্যাশা ও ক্ষোভকে প্রতিফলিত করবে। আগামী 9 এপ্রিল আমাদের রাজ্যের 56 নম্বর ধর্মনগর যে বিধানসভা তার উপনির্বাচন। এই উপনির্বাচনে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী আমাদের এই ধর্মনগর শহরের অতি পরিচিত সবার আপনজন অমিতাভ দত্ত ভোটে দাঁড়িয়েছেন। আমরা দেখছেন আপনারা বামফ্রন্টের পক্ষ থেকে এখানে কর্মী সমর্থকরা ধর্মনগরের এই চন্দ্রপুর এলাকায় বাড়ি বাড়ি আমরা প্রচারে বেরিয়েছি। আমরা কয়েকজন এখানে আছি যারা রাজ্য স্তর থেকে বামফ্রন্টের হয়ে মানুষের সাথে কথা বলার জন্য এসেছি, সঙ্গে স্থানীয় বন্ধুরা এখানে আছেন। আমরা রাজ্য স্তর থেকে এই কারণেই এখানে এসেছি কথা বলার জন্য মানুষের সাথে। স্থানীয় বন্ধুরা যেমন তাদের ধর্মনগর চন্দ্রপুরের স্থানীয় সমস্যার কথা মানুষের সাথে শেয়ার করছেন এবং গত 8 বছর ধরে প্রায় 2018 সালের 3রা মার্চের পর থেকেই 2026 সালের মার্চ পর্যন্ত গোটা রাজ্যের যে পৈশাচিক চেহারা, গোটা রাজ্যের মানুষের উপর যে স্টিম রোলার চালিয়েছে শাসক দল বিজেপি, আইপিএফটি এবং তিপ্রামথার জোট সরকার, একদিকে রাজ্যের অভিজ্ঞতা যেমন আমাদের দিক থেকে আমরা মানুষের সাথে শেয়ার করছি, আবার এই চন্দ্রপুর ধর্মনগরের অভিজ্ঞতার কথা তারা মানুষের সাথে শেয়ার করছে। আমরা লক্ষ্য করেছি মানুষের সাথে যখন আমরা বাড়িতে ঢুকছি, অনেক মানুষ ক্যামেরার সামনাসামনি আসতে চাইছেন না এই কারণেই, ধরুন তাদের 8 বছরের অভিজ্ঞতা, এই ধর্মনগরে চন্দ্রপুরে কথা বলার অধিকার নেই। যারাই কথা বলার জন্য জলের সমস্যা নিয়ে, শিক্ষকের সমস্যা নিয়ে কিংবা বেকার যুবকদের সমস্যা নিয়ে রাস্তায় নেমেছে, তারা রক্তাক্ত হয়েছে বিজেপি দুর্বৃত্তদের হাতে। আপনারা জানেন অমিতাভ দত্ত থেকে শুরু করে এখানকার যে বামফ্রন্টের সর্বোচ্চ সিপিআইএম এর সর্বোচ্চ নেতৃত্ব, তারা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এই রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।